আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি এবং সুস্থ আছি। বর্তমান যুগ হচ্ছে আধুনিক যুগ। তো অনেক আধুনিক তথ্য প্রযুক্তি বের হয়েছে, অনেক প্রযুক্তি বের হয়েছে, আধুনিক ডিভাইস বের হয়েছে। তো এই আধুনিক যুগে আমরা অনেক সময় আমরা টাকা পয়সা লেনদেন করে থাকি। মোটা অঙ্কের লেনদেনগুলো বলতেছি আর কি। তো এই লেনদেনগুলো করে আমরা প্রতিনিয়ত কিন্তু প্রতারণা হচ্ছি। তো তিনটি স্টেপে আমরা বড় ধরনের লেনদেন করে থাকি। একটা হচ্ছে জমি জমা, দুই হচ্ছে ব্যবসায়িক কোনো কিছু কেনার ক্ষেত্রে, তিন কাউকে ধার দেওয়ার ক্ষেত্রে। এই তিনটি প্রয়োজনে আমরা মোটা অঙ্কের লেনদেন করে থাকি। এই তিনটা লেনদেনে কিন্তু আমরা প্রতারণা হই এবং একটু মাথা না খাটানোর কারণে আমরা অনেক ভোগান্তিতে পড়ে যাই। তো এই তিনটা লেনদেনে আমরা কিভাবে প্রতারণা যেন কম হয়, আমরা যেন কম ক্ষতিগ্রস্ত হই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ফার্স্ট অফ অল, যদি জমি জমার ক্ষেত্রে আমরা লেনদেন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা জমি বাবদ যে বায়নার টাকাটা দিব, এই টাকাটা রিস্কের ভিতরে থাকে। রিস্ক কখন থাকে? যখন আমরা এটা জমি বায়না রেজিস্ট্রি না করে আমরা টাকা দিই, তখন কিন্তু এই টাকাটা রিস্কের ভিতরে 100% রিস্ক। তো আপনার 2 দিন পর টাকা ঘুরে দিবে বলে জমি দিবে না। যখন বায়না রেজিস্ট্রি করবেন তখন টাকা ঘুরে দিতে পারবে না। আর যদি সে তাল বাহানা করে কোর্টে টাকা জমা দিয়ে রেজিস্ট্রি করে নিতে পারবে। এই হচ্ছে কি আপনি জমি জমার ক্ষেত্রে রিস্ক এড়ানোর বিষয়। সেকেন্ড টাইম হচ্ছে আপনি কাউকে ধার দেওয়ার ক্ষেত্রে টাকা দিলেন, আত্মীয় স্বজন আসলে টাকা দিল, টাকা নিয়ে নিল, পরে আর টাকা দিল না, তাল বাহানা, নানান ঝামেলা, বিচার বিচার সালিশ করো, দরবার করো। এগুলো অ্যাভয়েড করবেন হচ্ছে কি আপনি, ঠিক আছে ভাই তুমি টাকা নাও, কোনো সমস্যা নাই, তুমি আমার টাকার বিনিময়ে চেক দিয়ে দাও। তুমি আমার কয় মাস পরে টাকা ফেরত দিবা? 3 মাস পরে। তা 3 মাস পরে ডেট দিয়ে তুমি আমার চেক দাও। চেক দিতে পারো তাহলে ধার দাও, আর চেক না দিতে পারলে ধার নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো চেক ছাড়া কাউকে ধার দিয়েন না। যদি স্ট্যাম্প করে ধার দেন তাও আপনার বিপদ আছে। এই টাকা আপনি স্ট্যাম্পের মাধ্যমে আপনি বিচার করে সালিশ করে টাকা উঠাতে পারবেন না। একমাত্র ধার দিবেন চেক নিয়ে, চেক ছাড়া কারো ধার দিবেন না। আপনি ঠিক আছে 6 মাস পরে টাকা দিবা, ওকে 6 মাস পরে ডেট দিয়ে আমার চেক দিয়ে দাও। এই চেকের মাধ্যমে যদি লেনদেন না করেন, ধার না দেন, বিপদ আছে। এই বিপদের ভাই শেষ নাই। বিচার সালিশ করবেন, দরবার করবেন, আমাদের মতো মানুষের পিছনে ঘুরবেন, সমস্যার সমাধান পাইবেন না। টাকা পয়সা খায় যার কাছে সমস্যার সমাধান লাগে যাবেন, হ্যাঁ টাকা খায়, হ্যাঁ দৌড় দিব। আর থার্ড টাইম হচ্ছে ব্যবসার কাজে যখন আপনি লেনদেন করবেন, সবসময় ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন করবেন এবং অবশ্যই কন্ট্রাক্টের ভিত্তিতে আপনারা লেনদেন করবেন, আইন মেনে পরে লেনদেন করবেন। তাছাড়া যদি আপনারা সস্তা উপায়ে আপনি লেনদেন করেন, ওই টাকা কিন্তু পুরোটাই রিস্কি। একটা আপনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে লেনদেন করা কিন্তু সামান্য কিছু খরচ। এই বিষয়গুলো যদি মাথায় রেখে আমরা লেনদেন করেন, তাহলে লেনদেনের ক্ষেত্রে আপনি ভোগান্তিতে কম পড়বেন, প্রতারণার কম শিকার হবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাথায় গুলো বিবেচনায় রেখে কাজ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।